তো ওই জায়গায় যাওয়ার পর মানে অনেক মহিলা তাদের পাড়া যারা আছে সবাই আসছে। আসার পরে এমনকি ওই তার একটা মামা আছে সবুজ করে নাম, তার খবর দিছে আসার জন্য। আমার অনেক সময় হয়ে গেছে, প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে। পরে আরেকটা ওই আমাদের বিএনপির নেতা মনির ভাই উনিও গেছে। অনেক ভালো মানুষ, ওনার জন্য দোয়া করি আল্লাহ বাঁচায় রাখুক। তো যাওয়ার পরে ওনার কি বলতেছে, তুমি বাইরে কেন, তোমার ঘরে বসতে দেয় নাই? আমি কই না, আমার তো বসে নাই। কয় কিছু খাই, কি কয় এটা, আশা করায় বউ। তো ওনার সাথে খাটে বসছি। বসার এক পর্যায়ে বলতেছে, তুমি কিছু খাইছো, তোমার খাইতে দিছে? আমি কই না, কিছু দেয় না। কয় পানি টানি দিছে না? না। পরে উনি আবার আপনাদের অকস্ত ভাষায় গালিগালাজ করছে, তোরা তো হারামি, কুত্তা বিলাই বাঞ্চত। তো এই ছেলেটা সিঙ্গাপুর তাইছে, কিছু খাবার তো দিবি, খাইতে বিল্লা, বসার কথা তো কবি, তোরা তো আর আসলে হারামি। পরে তার মায় না চানাচুর টানাচুর দিছে, পরে আমি আর খাই নাই। আমার কষ্ট, অনেকদিন পর বাচ্চারা দেখছি, তাদের মেয়ে এই অবস্থা। পরে বলতেছে, আচ্ছা কি সমস্যা কও। আমি কই সমস্যাটা বলে বললাম যে এরকম এরকম এই সেই করছে যায়। পরে কয় কি প্রমাণ আছে তোমার কাছে? আমি কই সব প্রমাণে আছে। আমি যে আপনার প্রমাণ দেখাইবো, প্রমাণগুলো দেখালে তো আমি বোন নিয়ে সংসার করবো একটা। আমি তো জানি না আমার যে ডিভোর্স দিছে। পরে তো একটা সমস্যা এটা গেছে, মানুষ এগুলো জানলো। কয় না সমস্যা নাই, তুমি বলো। জন বইলে আসছি, কয় তুমি এগুলা কেলা এটা বলছো করে এই সেই। তার মামায় সবুজ আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিছে। পরে এক পর্যায়ে তার মনির ভাই যায়, উনি বাইরে গেছে, তার মায় মনে করেছে যে তারা ডিভোর্স দিয়ে দিছি, কে তার লগে সংসার মংসার এই সেই। পরে ওনারা আর ঘরে আসে নাই, বাইরে থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে তারা এনে যা ইচ্ছে তাই ব্যবহার আমার করে, আমার ব্যাগ ফালাই দেয়, এটা করে সেটা করে। আমি যাইতাম গা, আমি কই আমার খেতা বালিশ ফার্নিচারতে ধরে ওই যে বাড়া বাসাতে সবই দুলে গেছে প্যাকেট করে হেনতে। আমার দলিল হতো সবই এনো, আমার আমি কেমন থাকুন কই আমার বাড়িতে বাহুরে দিছে। আপনার যে বরণে সেরা উঠায়, আরেক বাইর বাড়া রাখছে, এই বাড়ির গেটের তালা খুলে লাই, মাথার ব্যানের ইয়াদা কিলিপ দা গিয়া একটা সঙ্গে ইয়ে খুলে লাই। এবার তো হেন এই আকাম করছে। পরে আরেক বাইত নিছি হেনতে আকাম করছে, আইছে। তা আমি অনেক কই থাকবো, আমার এটা না দিলে তারা এগুলো দিত না। শেষ পর্যন্ত আমার 3টা দলিল খালি দিছে। ওই যে বিয়ে করছি নোটারি পাবলিকের কাগজ কাগজ সেই হলফনামা, এই কাবিন তুলেছি না, এইগুলো কিছুই দেয় নাই। আর সিরামিক্সের জিনিস কিছুই আমার দেয় নাই। তো যাই হোক, ওই জায়গা থেকে আমি কিছু আমার বাচ্চা আমি নিয়ে যাই। আমি এতদিন পড়াইছি, আমার বাচ্চা নিবো আমি। তো এক পর্যায়ে কি বুঝে জানি আমার এর ভিতরে আমার ব্যাগ ফালাই দিয়ে যেতাম বুঝলা, এটা হেটা নানান কিছু। আর ওই যে তার এক খালা, ইন্টারন্যাশনাল কি কইতাম এটা, চরিত্রহীন মহিলা, সিটার বাটফার, আমার সংসারটা যদি ধ্বংস করছে। উনি এই খালা আমার দাদি শাশুড়ি একেবারে যৌথভাবে আমার বউয়ের একটা পতিতা বানাইছে, যৌথভাবে। আমার খালা শাশুড়ি একদিন আমার বাড়িতে সে জানা দেখে 2020 পর বিয়ে করছি, যায় না দেখে নিবো গা যাইতো না কে, গায়ে হাত তুলছে। পরে ওনার গালিগালাজ করছিলাম। পরে উনি কিরা কাইটা কইছে, তুই কেমন সংসার করছ আমি দেখবো। কিন্তু দাদি শাশুড়ি টেয়া দেয় না দেখে আমার বউ নিয়ে ব্যবসা করায়। তো যাও উনি ওখানে গেছে, কয় আচ্ছা তোমার বাচ্চা লয়ে তুমি যাও গা। পরে দলিল দিয়েছেন, পরে আমি বাচ্চা লয়ে আমি কানতে কানতে আইসা পড়ছি। আইসা পড়ার পরে মেম্বার চেম্বার নিয়ে বইলাম। এক পর্যায়ে এই 3-4 দিন গেছে পরে তার জি আমার ভাত খাইতোই না, ইউনিয়ন পরিষদে বইতাম, বইসে একটা ফয়সালা করে কাবিনের টাকা দিয়ে দিতাম, না আমার নামে মামলা করবো, আমি কেমন বিদেশ যাবো। আমি মূলত 2 মাসের ছুটিতে আসছি, আমি কেমন বিদেশ যাবো এটা তারা দেখবো। তো এটা কেমন কথা, আমি সিঙ্গাপুর তাই ছুটিতে আইসি বাড়িতে কিছু এই আমার মামলা করব। ফোন আমার ঘৃণা হয়েছে, ইউনিয়ন পরিষদে বসে যখন মেয়ে আমার মিথ্যা অপবাদ দিছে, মারি ধরি এই সেই করি, বিদেশ থেকে আমি বলতে তার গালি করি, খরচে টাকা দিই না। তারা এগুলো বলতে পারে, বুঝছেন না, একটা সুদখুর সবকিছু বলে। পর্যায়ে আমি এক পর্যায়ে খালি সাথে সাথে আমার এক ফ্রেন্ড তাহের, আমার স্বাস্থ্য ভাইও, আমি তোর ফোন দিছি যে তাহের ইয়া হরো, আমার টাকা দেবে এখন। আমি এটা জানি না, আমি দরবারে বিকাশ নামা দিয়েছি, টাকা পাঠাও। আমি তার কাবিনের টাকা পরিশোধ করে দেওয়াটা যাই সেটা লাগতে যাই মুখাতে বাচ্চা নিয়ে। যেই কথা সেই কাজ। কাজী আসছে, ওই যে ফারুক কাজী, আইসা ইউনিয়ন পরিষদে বইসা, মেম্বার আর 4-5টা আছে, চেয়ারম্যান সাগর চেয়ারম্যান আসছে, বইসা সীতালাক রেডি করছে। এবং ওইটার মধ্যে হলফনামা যে লেখা হয়েছে বাচ্চা আমার দিয়ে দিব, বাচ্চা সহ লিখছে। আমি তার পানা দানা দিয়া ওই জায়গা থেকে আমার বাচ্চা নিয়ে চলে আসবো। উনি আমার কাছে বাচ্চা চাইতেছে, আমার ওয়াইফ, যে আমার কাছে 4-5 দিন থাকবে। যেই বাচ্চা নাকি টাকার জন্য আমার লেখা দিয়ে দিছো, আমি কি বাচ্চা দিতাম? আমিও কোলে থেকে একেবারে মসলদার নিয়ে আমার বাড়িতে চলে আসছি। যখন 4 দিন গেছে বাচ্চা নিয়ে আসে, তো তার মামাই তারা আমার খবর দেখা পাশা নিছে যে বাচ্চাটা লেগে তো তারা অনেক কান্নাকাটি করে, এসেই তুমি আবার বউটা লিয়ে সংসার করো। আমি যদি সে তার ভুল বুঝে, এর মধ্যে সে 7-8টা পোলার সাথে ফিজিক্যাল রিলেশন করছে, হাই রকম হইলো 3টা, এই যে এর আগে একবার আইছি সেগুলো তো করছে ফিজিক্যাল, এরপরে যে দ্বিতীয়বার ফিজিক্যালি যে দেখা যাচ্ছে 26টা এসে মিলে। এবং ফেসবুকে তার 3-4টা আইডি চালানো হয়ে গেছে।